পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে দিনের বেলা অন্তত 1 ঘন্টা ভাবা উচিত। কারণ নিজে কি ভুল করছি, কি ভুল করছি না, কি ভালো কাজ করছি, কি ভালো কাজ করছি না, আমার দ্বারা কারো ক্ষতি হচ্ছে কি না, যদি কারো ক্ষতি করে থাকি সেটার পরিণাম কি হবে, এসব বিষয় নিয়ে অন্তত সারাদিনে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা নিজেকে নিয়ে ভাবা প্রত্যেকটা মানুষের উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেন। একটা কথা মনে রাখবেন, যে লোকটা আপনাকে বিশ্বাস করে, যে লোকটা আপনার কাছে আশ্রয় নেয়, প্রশ্রয় নেয়, যে লোকটা সবচেয়ে কাছের প্রতিবেশী কিন্তু রক্তের সম্পর্ক নেই, এই লোকটাকে কষ্ট দিবেন না। এই লোকটার সাথে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। এই লোকটার হক আপনি গিলে খাবেন না। মানুষের বিশ্বাস, আত্মবিশ্বাসকে যদি গিলে খান, দুর্বলতার সুযোগ নিয়ে তাকে কষ্ট দেন, এটার জবাব কিন্তু আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনি যতই ধর্মীয় লেবাস আপনার মধ্যে থাকুক, মানুষকে যতই বোঝান, নিজেকে জ্ঞানী মনে করেন, আপনার চেয়ে মহাজ্ঞানী হলো আল্লাহ তাআলা, আপনার চেয়ে অনেক বেশি। প্রতিদিন যদি আমরা নিজেকে নিয়ে অন্তত কিছুক্ষণ ভাবি এবং ভালো মন্দ বোঝার চেষ্টা করি, পরকালের চিন্তা করি, তাহলে নিজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব। যে পরিবর্তন আপনার আমার নিদর্শন হয়ে থাকবে এই সমাজে, এই পৃথিবীতে। সবচেয়ে বড় কথা, আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে যা করবেন, অন্যের প্রতি ভালোবাসা উদার করে দেন, বিশ্বাস, আত্মবিশ্বাস মজবুত করেন এবং নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে দিন। আপনি যত বেশি ভালো থাকার চেষ্টা করবেন, যত বেশি সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করবেন, আপনার মৃত্যুর পর যতক্ষণই হোক মানুষ আপনাকে স্মরণ করবে। নিজের পরিবারের মানুষও কিন্তু অনেক সময় মনে রাখে। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে মানুষের ধরন, চেহারার গঠন এবং চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টে যায়। অনেক পয়সাওয়ালা মানুষও অভাবে পড়লে সে বদলে যায়, আবার অনেক গরিব মানুষ পয়সা হলে, ধনী হলে সে পাল্টে যায়। লোভ এমন একটা জিনিস যে সেটা রূপের লোভেই হোক, অর্থনৈতিক লোভেই হোক, সম্পদের লোভেই হোক, জমির লোভে হোক, লোভের যে বিষয়টা সেটা কেউ ছাড়তে পারে না। বেশিরভাগ মানুষই লোভে আকৃষ্ট হয়ে নিজেকে পরিবর্তন করে ফেলে।